একদিনেই শেষ হলো সঞ্জয় রায়ের আত্মপক্ষ সমর্থন। বিচারক 100-র বেশি প্রশ্ন করেন আরজিকর কাণ্ডের অভিযুক্তকে বলে সূত্রের খবর। ঘটনাস্থল থেকে পাওয়া হেডফোন তার নয়, সাক্ষ্য গ্রহণের দাবি সঞ্জয়ের। সেমিনার হলে গেলেও ঘটনার কথা অস্বীকার অভিযুক্তের। আরজিকর কাণ্ডের শুক্রবার ছিল মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সাক্ষ্য গ্রহণ। শিয়ালদা আদালতে এদিন সে আত্মপক্ষ সমর্থন করে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে জেরা। বিচারকের প্রশ্নের মুখে ধর্ষণ এবং খুনের অভিযোগ অস্বীকার করে সঞ্জয়। আদালত সূত্রে খবর, একদিনেই শেষ আরজিকরের মূল অভিযুক্ত সঞ্জয়ের আত্মপক্ষ সমর্থন। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে প্রক্রিয়া। আদালত সূত্রে খবর, বিচারক 100-র বেশি প্রশ্ন করেন সঞ্জয়কে। সঞ্জয়ের দাবি, ঘটনাস্থল থেকে পাওয়া হেডফোন তার নয়, একই দেখতে হেডফোন তার আছে কিন্তু অন্য কোম্পানির। সঞ্জয়ের বক্তব্য অনুযায়ী ঘটনার রাতে আরজিকরে তিনি গিয়েছিলেন, তবে সেমিনার রুমে যাননি। এই ঘটনা তিনি ঘটাননি। বায়োলজিক্যাল নমুনা কিভাবে তার সঙ্গে মিলেছে সেটা তার জানা নেই। সঞ্জয়ের পক্ষ থেকে এদিন কোনো সাক্ষী দেওয়া হয়নি। পাশাপাশি সঞ্জয়ের শরীরে থাকা কিছু আঘাতের বিষয়ে প্রশ্ন করেন বিচারক। তবে সেই বিষয়ে অভিযুক্ত জানায়, বহুদিন আগে পাহাড়ে রক ক্লাইম্বিং করতে গিয়ে তার ওই আঘাত লেগেছিল। যদিও সেই আঘাত নতুন বলেই দাবি করেন বিচারক। চিকিৎসকের দেওয়া ওই রিপোর্ট ভুল বলে দাবি সঞ্জয়ের। 2রা জানুয়ারি যুক্তি দিয়ে বক্তব্য পেশ করবে দুই পক্ষ। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি।